আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সকলকে বরাক আসাম ভারত তথা দেশ বিদেশের বিভিন্ন খবরাখবর নিয়ে বলবো। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এই ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখে দেখলে পেজটাকে ফলো করবেন এবং ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আজকের প্রথম খবরটা হলো গোমাতা হত্যা রোধে কাছাড়ের বিভিন্ন থানায় স্মারকপত্র বজরং দলের। আসন্ন ঈদ উপলক্ষে গোমাতা হত্যা রোধে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করল বিশ্ব হিন্দু পরিষদের অন্যতম আয়াম বজরং দল। শনিবার বজরং দল পশ্চিম কাছাড় জেলা কমিটির পক্ষে কাছাড় জেলার কাটিগড়া থানা, কালাইন থানা, বরখলা থানা, বাঙ্গারপাড়, বিহারা আউটপোস্টে পৃথক পৃথক স্মারকপত্র প্রদান করেন জেলা সংযোজক বৈভব নাথ, জারৈলতলা খণ্ড সংযোজক সন্দীপন চক্রবর্তী, বিশ্ব হিন্দু পরিষদ জেলা সহ সভাপতি আশোক কুমার দাস প্রমুখ। স্মারকপত্রে তারা 2021 সালে 13 আগস্ট জারি হওয়া ক্যাটেল আইনে যে কোনো মন্দিরের 5 কিলোমিটার ব্যাসার্ধে গবাদি পশু হত্যা করা নিষেধের কথা উল্লেখ করা হয়েছে, সে কথা মনে করিয়ে দেন। তাই আইনের উল্লঙ্ঘন যাহাতে না হয়, আইন শৃঙ্খলার যাহাতে কোনো অবনতি না ঘটে, এর জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করেন। তারা আরও উল্লেখ করে বলেন, গরুকে সনাতন ধর্মাবলম্বীরা গোমাতা হিসাবে গণ্য করেন, তাই তাদের গোমাতাকে হত্যা না করার বিনিম্র অনুরোধ জানান বিএইচপি কর্মকর্তারা। তারা আরও বলেন, পরিষদ কোনো ধর্মের বিরুদ্ধে নয়, তাই ইসলাম ধর্মাবলম্বীদের ঈদও যেন শান্তিপূর্ণ এবং আনন্দে কাটে এমন আশা করেন কর্মকর্তারা। এদিন স্মারকপত্র প্রদানের সময় উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ আসাম প্রান্ত প্রচার ও প্রসার প্রমুখ সমিন্দ্র পাল, বজরং দলের প্রকাশ দাস, রিপন দাস সহ অন্যরা উপস্থিত ছিলেন। আজকের পরবর্তী খবরটি হলো, শান্তিপূর্ণভাবে ঈদ উজ জোহা উদযাপন করতে করিমগঞ্জ জেলা প্রশাসনের বৈঠক। করিমগঞ্জ জেলায় আসন্ন ঈদ উজ জোহা উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে করিমগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার করিমগঞ্জ জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। করিমগঞ্জের জেলা আয়ুক্ত মৃদুল যাদবের পৌরোহিত্যে অনুষ্ঠিত এই বৈঠকে অতিরিক্ত জেলা আয়ুক্ত ধ্রুবজ্যোতি পাঠক, অতিরিক্ত পুলিশ সুপার সদর প্রতাপ দাস, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অমৃত রাজ চৌধুরী সহ জেলার বিভিন্ন ঈদগাহ ও মসজিদ কমিটির কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এতে করিমগঞ্জের সার্কেল অফিসার জয় ক্রিস্টিনা এন গামলাই বিগত বছরের ঈদ উজ জোহা উৎসব উদযাপনের জন্য গ্রহণ করা বিভিন্ন সিদ্ধান্তের কার্যসূচি পাঠ করেন। বৈঠকে অংশগ্রহণ করে জেলাশাসক বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ঈদ উজ জোহা উৎসব অনুষ্ঠিত করতে সবাইকে নিয়মনীতি মেনে চলতে হবে। এতে তিনি কুরবানি কোনো প্রকাশ্য স্থানে না করতে আহ্বান জানান। পাশাপাশি তিনি বলেন, কুরবানি যেখানে দেওয়া হবে এর আশেপাশে অবশিষ্ট বর্জ্য গভীর গর্ত হতে ভালোভাবে পুঁতে ফেলতে হবে। এতে তিনি কুরবানির মাংস পরিবহন না করে ওই স্থানেই নিজেদের মধ্যে বিতরণ করতে আহ্বান জানান। এতে বৈধ কাজ থাকা পশু পরিবহনের যান সাধারণ জনগণকে বাধা না দিতে জেলা প্রশাসন থেকে আহ্বান জানানো হয়। এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য জেলাশাসক পুলিশ বিভাগকে নির্দেশ দেন। আজকের পরবর্তী খবরটি হলো, ডন বস্কো স্কুল কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ বরাকবঙ্গের প্রতিনিধি দলের। বাংলা পরীক্ষার প্রশ্নপত্র ইংরেজিতে করার ব্যাপারে শিলচর ডন বস্কো স্কুল কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে স্পষ্টীকরণ চাইল বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন। শনিবার সম্মেলনের এক প্রতিনিধি দল শিলচর ডন বস্কো স্কুলে গিয়ে স্কুলের ম্যানেজার তথা ডিরেক্টর রুজি জোসেফ চিরুকানেলের সঙ্গে সাক্ষাৎ করে এ ব্যাপারে তাদের আপত্তির কথা তুলে ধরে এই ধরনের কাজের তীব্র প্রতিবাদ জানায়। স্পষ্টীকরণে ম্যানেজার রুজি জানান, বাংলা সহ সকলের মাতৃভাষা ও আঞ্চলিক ভাষার প্রতি তারা শ্রদ্ধাশীল। সেজন্য বাঙালি ছাত্রছাত্রীদের MIL হিসেবে বাংলা নিতে তারা পরামর্শ দেন। নয়া শিক্ষানীতি চালুর বহু আগেই তারা স্কুলে বাংলা পড়াচ্ছেন, সেজন্য কাউকে তাদের কাছে গিয়ে দাবি জানাতে হয়নি। বাংলা বিষয়ের প্রশ্নপত্র ইংরেজিতে করা নিয়ে তার বক্তব্য, তৃতীয় শ্রেণীতেই তাদের ছাত্রছাত্রীরা প্রথমে বাংলা শেখে। শুরুতে তাদের অক্ষরের সঙ্গে পরিচয়ের চেয়ে উচ্চারণে বেশি জোর দেওয়া হয়। নতুন শিক্ষাবর্ষে তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা মাত্র 2 মাস পেয়েছে। লোকসভা নির্বাচন সহ নানা কারণে ওই 2 মাসেও পুরো ক্লাস হয়নি। এতে কম দিনের ক্লাসে তাদের পক্ষে বাংলা প্রশ্ন পড়ে ওঠা সম্ভব হবে না বলেই ইংরেজিতে প্রশ্ন তৈরি করা হয়েছে। অন্য কোনো ক্লাসে এমনটা হয় না বলেই জানান তিনি। বরাকবঙ্গের প্রতিনিধিরা তার সব কথা শুনে এমন অবস্থায় দ্বিভাষিক প্রশ্নপত্রে জোরালো দাবি রাখেন। রুজি একে উত্তম সমাধান বলে মন্তব্য করেও বলেন, সংশ্লিষ্টদের সঙ্গে তিনি এ নিয়ে কথা বলবেন। পাশাপাশি তিনি মাতৃভাষাকে MIL হিসেবে নিতে অভিভাবক
অভিভাবকদের অনীহার ব্যাপারেও বরাকবঙ্গের প্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করেন। রুজি পরিসংখ্যান তুলে ধরে জানান, শিলচর ডনবস্কো স্কুলে তৃতীয় থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত 596 জন বাঙালি ছাত্রছাত্রী রয়েছে। তাদের মধ্যে 327 জন অর্থাৎ 54% ছাত্রছাত্রী MIL হিসেবে বাংলা নিয়েছে। সেই সঙ্গে তিনি এও শুনান 63 জন অবাঙালি ছাত্রছাত্রীও MIL হিসেবে বাংলা বেছে নিয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো, নির্মাণের 2 বছরের মধ্যেই ধসে পড়ল সেতুর ওয়াল ও অপচ। করিমগঞ্জ জেলার পাতারকান্দির হাতিরগুল স্থিত গ্রামের পাকা সেতু ভেঙে পড়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ মতে, নির্মাণের মাত্র 2 বছরের অতিক্রান্ত হওয়ার আগেই সড়ক ও সেতু ধসে পড়েছে। স্থানীয় জনগণের অভিযোগের ভিত্তিতে শুক্রবার পাতারকান্দি ব্লক মণ্ডল বিজেপির সভাপতি শশীবাবু সিনহা সহ এক প্রতিনিধি দল সড়ক সহ সেতুটি পরিদর্শন করে বিষয়টি পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালের নজরে আনেন। এলাকার জনগণ বলেন, নির্মাণ কাজ নিম্নমানের হওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তারা অভিযোগ করেন, বলেন, গর্ত না করে PCC ঢালাইয়ের কাজ সেরে নেওয়ায় সেতুর ওয়াল সহ অপচ খসে পড়েছে। এতে আতঙ্ক বোধ করেছেন এলাকাবাসী, হাজার হাজার জনগণ। কেননা গুরুত্বপূর্ণ এই সড়কটি এই ভারত বাংলা সীমান্তবর্তী এলাকার প্রায় 50,000 মানুষ সহ সীমান্ত রক্ষার দায়িত্ব থাকা সীমান্ত সুরক্ষা বাহিনীর জওয়ানরাও প্রতিদিন ব্যবহার করেন। অতি শীঘ্রই সংস্কার করা না হলে বর্তমান বৃষ্টি ও বর্ষার সময় সড়ক সহ সেতুটি যে কোনো বন্ধ হয়ে পড়ার আশঙ্কা থাকছে। এলাকার জনগণ সহ সীমান্তরক্ষী ও স্কুল কলেজের ছাত্রছাত্রীরাও যাওয়া আসা করতে সমস্যার সম্মুখীন হবেন তা আর বলার অপেক্ষা রাখে না। এলাকার জনগণ স্থানীয় সার্কেল অফিসার, করিমগঞ্জের জেলাশাসক সহ পাতারকান্দির বিধায়কের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। আজকের পরবর্তী খবরটি হলো, তলিয়ে যাচ্ছে ডেঙ্গারবন্দ আসাইঘাট গ্রামীণ সড়ক। ডেঙ্গারবন্দ আসাইঘাট গ্রামীণ সড়ক জনদুর্ভোগ চরমে। বন্যা পরবর্তী সময়ে সরার বাঙ্গনের কবলে পড়ল পাতারকান্দির লোয়ারপুয়া ব্লকের অধীন ডেঙ্গারবন্দ আসাইঘাট গ্রামীণ সড়কের একাংশ। সলগই বাজারে জাতীয় সড়কের সেতু সংলগ্ন এই পথটির পাশ দিয়ে বহে চলেছে হাতাইছড়া। বর্তমানে সরার জল কমছে, পাশাপাশি ভারী বৃষ্টিপাতের ফলে এই সড়কের প্রায় 300 মিটার এলাকায় বাঙ্গনের কবলে পড়ে সড়কের অর্ধেক বা খসে যাচ্ছে সরায়। এতে চরম সমস্যায় পড়েছেন গ্রামের প্রায় 1000 জনগণ সহ পড়ুয়ারা। প্রাণের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে হালকা যানবাহন সহ জনগণকেও। যে কোনো সময় পুরো সড়কটি সরায় খসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে আকাশের সিঁদুরে মেঘ দেখছেন অনেকে। কিছুদিন আগে সড়কের মধ্যভাগে থাকা কালভার্টের পাশে প্রায় 10 মিটার সড়ক বন্যার জলে ভাসিয়ে নেয়। তখন স্থানীয়রা নিজেদের প্রচেষ্টায় ভাঙ্গা বাঁধটি মেরামত করলেও বর্তমান সরা বাঙ্গনের ঘটনায় এলাকার জনগণ চিন্তিত হয়ে পড়েছেন। বাঙ্গনের কবল থেকে ডেঙ্গারবন্দ আসাইঘাট গ্রামীণ সড়কটি রক্ষা করতে জেলাশাসক ও সার্কেল অফিসার সহ বিধায়কের হস্তক্ষেপ কামনা করেছেন। আজকের পরবর্তী খবরটি হলো, কাটাখালে 2টি ইলেকট্রিক অটোর মুখোমুখি, গুরুতর আহত 3। 306 নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের কাটাখালে সংঘটিত হলো ভয়ঙ্কর দুর্ঘটনা। 2টি ইলেকট্রিক অটোর মুখোমুখি সংঘর্ষে অন্তত 3 জন গুরুতর আহত হয়েছেন। শনিবার রাত 8:30 নাগাদ কাটাখাল পয়েন্টে দুর্ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, 2 দিক থেকে দ্রুত গতিতে আসা অটো দুটির মুখোমুখি সংঘর্ষে প্রচণ্ড শব্দ হয়। শব্দ শুনে তারা এগিয়ে আসেন। তারা জানান, দলাইয়ের দিক থেকে শিলচর অভিমুখে যাওয়া দ্রুত গতির অটো চালক নেশাগ্রস্ত অবস্থায় ভুল দিকে গাড়ি চালাচ্ছিলেন। এতে এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষে দুমড়ে মুচড়ে যায় অটো দুটি। শিলচর দিক থেকে আসা অটোতে চালক সহ 4 জন ছিলেন। 2 চালক সহ 1 জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের হাসপাতালে পাঠিয়েছেন তারা। দুর্ঘটনার খবর পেয়ে দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে দলাই পুলিশ ঘটনাগ্রস্ত গাড়ি দুটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। আজকের পরবর্তী খবরটি হলো, শিলচরে রেলে কাটা পড়ে মৃত্যু যুবকের। মর্মান্তিক দুর্ঘটনা সংঘটিত হলো শিলচর তারাপুর রেল স্টেশনে। শনিবার তারাপুর রেল স্টেশনে রেলে কাটা পড়ে মৃত্যু ঘটল এক যুবকের। জানা যায়, এদিন সকালে রেল লাইন দিয়ে যাওয়ার সময় শিলচর মহিষাসন ট্রেনের নিচে পড়ে যায় যুবকটি। ঘটনাস্থলে মৃত্যু হয় যুবকের। সঙ্গে সঙ্গে স্থানীয়রা ঘটনাটি দেখে রেল পুলিশকে খবর দেন। রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেয়। তবে মৃত যুবকের কোনো পরিচয় পাওয়া যায়নি। আজকের পরবর্তী খবরটি হলো, শনিবার ও রবিবার পাহাড় লাইনে 8টি যাত্রীবাহী ট্রেন বাতিল। আগামী 2 দিন শনি ও
রবিবার লামরিং বদরপুর হিল সেকশনে 8টি যাত্রীবাহী ট্রেন বাতিল করল উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ। ওই দুদিন ডিমা হাসাও জেলায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে গুয়াহাটির আবহাওয়া দফতর লাল সতর্কতা জারি করায় ট্রেনগুলো বাতিল করেছে উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ। তবে পরিস্থিতি পর্যালোচনা করে আগামী সোমবার থেকে ফের ট্রেন চলাচল শুরু হবে। এ খবর জানিয়েছেন উত্তর পূর্ব সীমান্ত রেলের এডিশনাল জেনারেল ম্যানেজার রবিলাস কুমার। তিনি জানান, মাঝারি দূরত্বের ট্রেন পরিষেবা বাতিল করা হলেও দূরপাল্লার ট্রেন পরিষেবা চালু রয়েছে। শনিবার গুয়াহাটির মালিগাঁওয়ের এনএফ রেলওয়ের সদর দপ্তরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন এজিএম রবিলাস কুমার। এজিএম বলেন, ভারী বৃষ্টিপাতের জেরে লামরিং বদরপুর হিল সেকশনের নিউ হাফলং রেলওয়ে সেকশন সংলগ্ন একটি জায়গায় ট্র্যাকে পাহাড় থেকে 10 নেমে আসার জেরে ওই রুটে যাতায়াতকারী 5টি ট্রেন আটকে রাখা হয়েছে বিভিন্ন স্টেশনে। তবে রেলকর্মীরা যুদ্ধকালীনভাবে 10 সরিয়ে ট্র্যাক পরিষ্কার করে আটকে রাখা ট্রেনগুলি চালু করা হয়েছে। এদিকে ঈদের মুখে উত্তর পূর্ব সীমান্ত রেল শনিবার ও রবিবার পাহাড় লাইনে 8টি যাত্রীবাহী ট্রেন বাতিল করায় গুয়াহাটি ও লামরিং স্টেশনে আটকে পড়েছেন অনেক রেলযাত্রী। ঈদে বাড়ি ফেরার অপেক্ষায় শনিবার ও রবিবার যারা এসব ট্রেনে আসন সংরক্ষণ করেছিলেন, আচমকা এসব ট্রেন বাতিল হওয়ায় অসংখ্য রেলযাত্রী এবার প্রচণ্ড দুর্ভোগের মুখে পড়েছেন। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।